মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আসলে বর্তমান সময়ে কিন্তু একটা শোক চলছে ইরান এবং গোটা বিশ্বে ইব্রাহিম রাইসির মৃত্যুতে। হঠাৎ করেই হেলিকপ্টার যে দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনায় কিন্তু তার 5জন মন্ত্রী সহ ইব্রাহিম রাইসি সহ মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছেন ইরানের যে গণমাধ্যম, সেটি পুরা গোটা বিশ্ব জুড়েই চলছে কিন্তু শোকের মাতম। এই শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ নরেন্দ্র মোদী, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীও কিন্তু এই শোকটা জানিয়েছেন, কিন্তু চুপ রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র দেশ। আসলে এটা কি আসলেই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, নাকি কোনো ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলা হলো, এমনটাই জল্পনা কল্পনা চলছে বর্তমান এই নিউজটার মধ্যে। কারণ হঠাৎ করেই দেখেন যে তার হেলিকপ্টারটি ক্র্যাশ হয়েছে তো ছিলেনই, বরং সেখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কয়েকজন লোকও ছিল, যারা সবাই একসাথে মৃত্যুবরণ করে ফেলল। আসলে একটা দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, তেমনি গোটা মুসলিম বিশ্ব কিন্তু একটা দাপটে নেতাকে হারিয়ে ফেলল। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইব্রাহিম রাইসি কিন্তু গত কয়েকদিন আগেও যে হুমকি দিয়েছিল ফিলিস্তিনের যে পক্ষে, সেটি কিন্তু আর কেউ দিবে না। কারণ ইসরায়েলের যে বিভিন্ন ধরনের হামলা রয়েছিল ফিলিস্তিনের বিরুদ্ধে, সেই বিরুদ্ধে কিন্তু তিনি এক প্রকার হুমকি দিয়ে রেখেছিল সবসময়। ফিলিস্তিনের পক্ষে তিনি সবসময় কথা বলছেন, মুসলিমদের পক্ষে কিন্তু সবসময় কথা বলেছেন, কিন্তু সেই কথাটা কিন্তু আসলে কেউ এখন আর বলবে না। ইব্রাহিম রাইসি যে কথাগুলো বলেছেন মুসলমানের পক্ষে, সেটি মুসলমানের জন্য সবসময় উপকার হয়েছে। আর এই রাইসির যে বর্তমানে মৃত্যুটা হলো এমনভাবে হলো, এটা কিন্তু আসলে সন্দেহের কারণ রয়েছে। দেখেন গত কয়েকদিন আগে কিন্তু ইরান যে ইসরায়েলের উপর একটা হামলা করেছিল, সেই হামলার উপর কিন্তু অনেক দেশ কিন্তু তা নিয়ে আলোচনাও করেছিল। তারপর পরেই কিন্তু দেখেন যে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি দুর্ঘটনার কারণে ব্লাস্ট হয়েছিল এবং সেখানে কিন্তু ইব্রাহিম রাইসি সহ 5জন মন্ত্রী মারা গেল। আসলে অনেকেই বলছেন যে সেখানে কিন্তু ঘন কুয়াশা রয়েছিল, যার কারণে কিন্তু হেলিকপ্টারটি ক্র্যাশ হয়েছে। আবার অনেকেই কিন্তু মনে করছেন যে কোনো একটা ষড়যন্ত্র রয়েছে, যার কারণেই এই হেলিকপ্টারকে ক্র্যাশ করা হয়েছে এবং ইব্রাহিম রাইসি সহ 5জন গুরুত্বপূর্ণ মন্ত্রী মারা গেল। তাদের যে শরীরের অবস্থা বর্তমানে একবার ঝলসে গেছে, পুরো শরীর পুরে একবারে হয়ে গেছে। হেলিকপ্টারটি এমনভাবে ক্র্যাশ হয়েছে, তাদের শরীরের মাংস একবারে খসে গেছে। কাউকে চেনা যাচ্ছে না যে কোনটা ইব্রাহিম রাইসি বা কোনটি তার মন্ত্রী, এমনভাবে তারা পুড়ে গেছে। আসলে দেখেন যে হেলিকপ্টারের অবস্থা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সামান্য কিন্তু কিছু রয়েছে। আসলে বোঝাই যাচ্ছে যে কিভাবে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়েছে। আসলে ইব্রাহিম রাইসির যে মৃত্যুটা, সেটা কিন্তু আসলে গোটা মুসলিম বিশ্ব কিন্তু মানতে পারছে না। কারণ হচ্ছে ইব্রাহিম রাইসি একটা মুসলিম বিশ্বের জন্য পথ প্রদর্শক ছিলেন এবং মুসলিম বিশ্বের জন্য কিন্তু একটা আদর্শ ছিলেন। তিনি যে হুঙ্কার দিতেন, অন্য অন্য যে ইহুদি রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু সবসময় তাকে ভয় পেত। আসলে একটা জিনিস মুসলমানরা দুর্বল হয়ে পড়লো যে ইব্রাহিম রাইসির মতো একটা নেতাকে হারালো। আসলে এখনও কিন্তু তদন্ত চলছে যে আসলে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি রয়েছিল বা দুর্ঘটনা হয়েছে, সেটি কি আসলেই কোনো ষড়যন্ত্রের কারণে হয়েছে কিনা বা কোনো আবহাওয়া বা কোনো ত্রুটির কারণে হয়েছে কিনা, সেটি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আসলে এখনও কিন্তু ওই রকম কোনো সত্যতা জানানো যায়নি, যার কারণে কিন্তু এখনও পর্যন্ত ওই রকম সত্য কথা বলা যাচ্ছে না যে কী কারণে আসলে এমনটা দুর্ঘটনা হলো। আসলে এর সঠিক পূর্ণাঙ্গ তথ্য যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু বলা যাবে না যে আসলে কী কারণে দুর্ঘটনা হলো। আসলে আমি একটা কথা সর্বোপরি বলবো যে আপনি কি মনে করেন যে ইব্রাহিম রাইসির যে মৃত্যুটা হলো, এটা কি আসলে ষড়যন্ত্রকারী তার দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা হচ্ছে, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।